شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك। আসসালামু আলাইকুম সকলকে। আজকের দিনটা আমার জীবনের অন্যতম বিশেষ দিন, কারণ আজকে আমি আমার প্রথম উমরা করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক দিন অপেক্ষার পর আজকে সেই দিনটি হলো। এই সফরের জন্য আমি কতদিন অপেক্ষা করছি, আল্লাহর রহমতে সেই দিনটা আজকে এসে গেল। আপনাদের সঙ্গে আমার পূর্ণ উমরাযাত্রাটা শেয়ার করব। আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। উমরা পালন করতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে ও প্রস্তুতি নিতে হয়। তাই উমরা ব্লগ শুরু করার আগে চলুন জেনে নিই। এক, উমরা শুরু করতে প্রথমে আমরা ইহরাম বাঁধবো। এটি হজ ও উমরার একটি গুরুত্বপূর্ণ অংশ। 2, এরপর আমরা কাবা শরীফ তাওয়াফ করব, 7 বার ঘুরে আল্লাহর কাছে দোয়া করব। 3, সাফা মারওয়া সাই করব, যেখানে মা হাজরা আলাইহিস সালাম ছোটাছুটি করছিলেন পানি খুঁজতে। 4, সবশেষ মাথা মুন্ডন বা চুল কাটার মাধ্যমে উমরা সম্পন্ন করব। এখন আমি আছি মেকান মসজিদে। আজ আমি মিকাত সম্পর্কে বিস্তারিত বলবো না, এই নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও করব। সেখানে ইহরাম বাঁধা থেকে শুরু করে মিকাতের সম্পূর্ণ ইতিহাস তুলে ধরবো ইনশাআল্লাহ, যা আপনাদের জন্য উপকারী হবে বলে আশা করি। যতটা চেয়েছি যতটা পেয়েছি দিয়েছো তারও বেশি যে। এখানে এসে প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়েছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ওযু গোসল করে ইহরামের কাপড় পরে উমরার নিয়ত করেছি। তো আমরা এখন মিকাত থেকে উমরার নিয়তে মক্কার উদ্দেশ্যে বের হব। আর আমাদের জন্য গাড়ি অপেক্ষা করতেছি। এটা আমার প্রথমবার মক্কার যাত্রা, তাই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এই মুহূর্তটা আমি কখনো বলবো না। খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমরা মক্কায় পৌঁছাবো। জানালার কাছ দিয়ে মক্কার সেই ওয়াচ টাওয়ার দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি মক্কায়। আলহামদুলিল্লাহ, আমি মক্কায় পৌঁছে গেছি। এই শহরে প্রবেশ করে একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করছি। সুবহানাল্লাহ, এটা ভাষায় প্রকাশ করার মতো মুহূর্ত নয়। আমি প্রথমবার কাবা দেখলাম। এই দৃশ্য সরাসরি দেখতে পারা আল্লাহর কত বড় নিয়ামত। এখন কাবা শরীফের চারপাশে তাওয়াফ শুরু করছি। এটা উমরার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাওয়াফ মানে শুধু হাঁটা নয়, এটা আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্য প্রকাশের প্রতীক। আলহামদুলিল্লাহ, তাওয়াফ সম্পূর্ণ করার পর মাকানে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ছি। এটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। তাওয়াফ শেষ হলে এখানে 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব। উমরার গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে একটি হলো সাফা মারওয়া সাই। আমি এখন সেটাই করছি। সাফা থেকে শুরু। এখান থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী সাই শুরু হয়। হাজরা আলাইহিস সালামের অনুসরণে আমরা এখান থেকে মারওয়ার দিকে রওনা দিচ্ছি। সবুজ বাতির এই অংশটুকুতে পুরুষদের জন্য জোরে হাঁটা বা দৌড়ানো সুন্নত। মারওয়ায় পৌঁছে আবার সাফার দিকে ফিরছি। এভাবে 7 বার পূর্ণ হলেই সাই শেষ হবে। সাফা মারওয়ার সাই আমাদের ত্যাগ, ধৈর্য ও আল্লাহর উপর ভরসার শিক্ষা দেয়। এটি উমরার অন্যতম আবেগ অংশ। উমরার শেষ অংশ হলো মাথা মুন্ডন বা চুল ছাঁটা। এটা আমাদের উমরার সমাপ্তির প্রতীক। এখন আমরা চুল কাটার জন্য এখানে এসেছি। অনেক হাজিরা এই মুহূর্তে অপেক্ষা করছেন। পুরুষদের জন্য সম্পূর্ণ মাথা মুন্ডন করা উত্তম, তবে কেউ চাইলে চুল ছোট করে রাখতে পারেন। মহিলাদের জন্য নিয়ম নেই, তবে তারা সামান্য অংশ চুল কাটেন। আলহামদুলিল্লাহ, মাথা মুন্ডনের মাধ্যমে আমাদের উমরা সম্পূর্ণ হলো। এটা আমাদের বিনয় ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের প্রতীক। সুবহানাল্লাহ, সময় কত দ্রুত কেটে গেল। উমরার স্মৃতিগুলো আজীবন মনে থাকবে। মক্কার এই পবিত্র শহর ছেড়ে যাওয়ার সময় মনের মধ্যে এক ধরনের শূন্যতা কাজ করছে। এখানে কাটানোর প্রতিটি মুহূর্ত ছিল সৌভাগ্যের। এখন মক্কা শহর ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু এখানে প্রতিটি স্মৃতি, প্রতিটি অনুভূতি হৃদয়ে থাকবে। আল্লাহর ঘর ছেড়ে যেতে কষ্ট লাগছে, তবে আশা রাখছি আবার ফিরে আসতে পারবো। আপনারা যারা উমরা করতে চান, আমি দোয়া করছি যেন খুব শীঘ্রই আপনাদের তৌফিক হয়। আশা করি এই উমরার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরেছি। দোয়া করবেন।
আল্লাহ যেন আমাদের সবাইকে একদিন তার ঘরে আসার তৌফিক দেন, আমিন। لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي أتفاءل